যে ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করে সবাই এভাবে হেনস্থা করছে। এটা কোনোভাবেই আমরা ইয়াং জেনারেশন কামনা করতে পারি না। এটা খুবই একটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত সৃষ্টি হচ্ছে আমাদের ফিউচার জেনারেশনের জন্য। শহীদ রাষ্ট্রপতির অবদান আমরা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আজকের মানববন্ধন হচ্ছে তার নিরহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জামাত শিবিরের যে প্রোপাগান্ডা এবং উস্কানিমূলক বক্তব্য। আমাদের প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ছবিকে নিয়ে টানা হেসরা পায়ে মোড়ানো, এর প্রতিবাদে আজকে মানববন্ধন। প্রিয় বন্ধুরা, আমরা একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের যুব সমাজ এই কুরুচিপূর্ণ কটূক্তির প্রতিবাদে রাজপথে নেমে আসার আগেই আপনারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের প্রক্রিয়ায় হাঁটুন, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। থেকে দূরে রাখার একটা ষড়যন্ত্র চলছে, ইচ্ছাকৃতভাবে দেশে বিশৃঙ্খল করার চেষ্টা চলছে এবং আমাদের জাতীয় নেতাদেরকে অবমাননা করা হচ্ছে। আমরা তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন আয়োজিত। আজকের এই দেশের সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নির্লিপ্ততার প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন। আমাদের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়ন এবং দেশে অনতিবিলম্বে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য অবশ্যই নির্বাচন হতে। বিএনপির নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতায় যেতে চায় না। বিএনপি অবশ্যই সকলকে নিয়ে অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিশ্বাসী। আমরা সবাই এই সমাজের মানুষ, কম বেশ যে অপরাধগুলো হচ্ছে সেগুলো আমরা সবাই অবগত আছি। দৃশ্যমান হচ্ছে যে তারা তাদের ব্যর্থতাটুকু ঢাকার জন্য যে সারা দেশে যে মব সৃষ্টিগুলো হচ্ছে এগুলোর পিছনে তাদের ইন্ধন আছে বলে আমরা মনে করি। কারণ স্বৈরাচার চলে গেলেও স্বৈরাচারের যে প্রেতাত্মা প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলীতে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাদের ইন্ধনে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়ে এই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। যেহেতু একটি সুষ্ঠু ভোট, অবাধ সুষ্ঠু ভোট বাধাগ্রস্ত হয়, তাদের হালুয়া রুটি যেন চলতে পারে, এটাই দৃশ্যমান। আমরা এটা তীব্র প্রতিবাদ করি। এই যে কারণে আমরা মানববন্ধনটি করছি, জিয়াউর রহমান, খালেদা জিয়া অথবা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে। কেন? সুতরাং স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জিয়াউর রহমান এবং বিএনপির নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1/11-এর পর থেকে তাকে মাইনাস করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি আপোষহীনতা দেখিয়ে জেলে গিয়েছেন। শেখ হাসিনা চেয়েছেন তাকে মাইনাস করতে, আপোষহীনতা দেখিয়ে তিনি জেলে গিয়েছেন। আর তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার জন্য শেখ হাসিনা 1/11-এর সরকার অনেক ষড়যন্ত্র করেছেন। সংগ্রামীদের বিরুদ্ধে কথা বলা মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলা। নির্বাচন বিলম্বিত করা এবং একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা, কারণ তারা জানে বাংলাদেশে যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়, যতদিন বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত এই দেশ বিরোধী শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না। সারা রাষ্ট্রীয় ক্ষমতাতে যাওয়ার জন্যই বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের সাথে নিয়ে এগুলো প্রতিহত করবে।